দেখেন এরার মুখের মিজে কত বিষ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান ব্যারিস্টার রমিন ফারখানা অনেক যুদ্ধ জাহাদের ভিতরে দিনগুলি অতিবাহিত করে উনি বর্তমানে এমপি হয়েছেন। জামাতের এক মোল্লা আমির হামজা দুইজন মেয়ের বিরুদ্ধে কথা বলছেন। কি বলছেন জানেন? যে এদের ফিডের মধ্যে উহিন টিপ দিয়ে মারা যাইব। আরে তুই মোল্লা, তোর পথে তুই চল। হেবিডি নারী মানুষ, মেয়ে মানুষ, তোরা কোরআনের আইন চাস, সত্যকে শাসন চাস, এই দাবি তোদের। তুই মেয়েদের ব্যাপার নিয়ে এগুলি বলার কি কারণ আছে? তুই জন সংসদের এমপি, হেবিডিও তো সংসদের এমপি। আল্লাহ যেন এই সকল থেকে মা বোনদেরকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। আমি আজকে আর বাড়াবাড়ি গেলাম না, করলাম না। আমি আলেম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা পীর মাশায়েখদেরকে বলবো, আপনারা বাড়াবাড়ি করেন না। হাজায়ব প্রথম সালাম দিলাম, জবাব নাই। দ্বিতীয় সালাম দিলাম, জবাব নাই। তৃতীয় সালামের জবাব দেওয়ার পরে সালামের জবাব পাই। আজমিরে যদি ছিলেন, 2 সালামের জবাব দেন নাই। কারণ কি? হাজাকে প্রথম দিছ শুনছি, দ্বিতীয় দিছ শুনছি, জবাব দেন নাই কেন? আমি আজমিরে ছিলাম না। কই ছিলেন? প্রথম সালাম যখন তুমি দাও তখন আমি ছিলাম মক্কা, হানায়ে কাবা তাওয়া অবস্থা। আমি মক্কা থেকে শুনছি। দ্বিতীয় সালাম তুমি যখন দাও আমি ছিলাম মদিনাতুল মুনাব্বারা, নবীজির রওজা মুবারক জিয়ারত অবস্থায়। নবীকে ডাক দিছি, নবী গো, আমি যদি আজমিরে গিয়া সালামের জবাব না দেই, মোল্লারা বুঝানিব অলিরা মারা গেছে, জিন্দা নাই। মদিনা থেকে একটা লাভ দিছি, আজমিরের মাজার আইসা তোমার সালামের জবাব দিছি। বাদশা আলমগীর বলতেছে, হাজায়ো যদি মাজারে অলি জিন্দা না মরা, জিন্দা। 18টা মাজারে সালাম দিলাম, জবাব পাই নাই। কারণ কি? দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। আল্লাহর অলিগণ মক্কা মদিনা ভ্রমণে চলে যায়, বিভিন্ন দেশে ভ্রমণ করে। সব সময় অলিরা মাজারে থাকে না, এক সময় থাকে আর এক সময় থাকে না। মাজার ভাঙ্গা কি তাইলে অপরাধ করছি বলে জি পুনরায় আবার 18টা মাজার কমপ্লিট করে বানাইছে। হাজা মাইনুদ্দিনের রওজাতে আসিয়া বেয়াদবি করার কারণে যারা আজমির শরীফ গেছেন তারা হয়তো দেখছেন, যারা যান নাই তারা দেখেন নাই। মাজারের সামনে একটা ডেকসি বাদশা আলমগীরে বানাই দিছে, 120 মুন চাউল ধরে। কত মুন? যারা সিস্তিয়া তরিকা পালন করে, হাজা বাবার নামে ওরস করে, তারা রাস্তার মোড়ে একটা ডেক পাতে, ডেক লাল কাপড় দিয়া মুখটা বেঁধে রাখে, কোনোটি ডাকনা দিয়া ডাইকা রাখে। এইটার মধ্যে 1000 স্বর্ণে যে নজরানা পড়ে, এইটি দিয়ে 1000 স্বর্ণে মাহফিল করে। কারণ ডেক তো হাজা গরিবে নওয়াজের দরবারেও আছে। এই মাজারের বিরুদ্ধে যাইও না। আবু বকরের আছে, উমরের আছে, উসমানের আছে, আলীর আছে, একমাত্র মাজার নাই আবু জাহেলের, আবু লাহাবের আছে। আবু জাহেল, আবু লাহাবের পক্ষে অনুসারী যারা, তারা মাজার মানে না। আবু বকর, ওমর, উসমানের, আলীর পক্ষে যারা, তারা মাজার মানে। ঠিক কিনা? আমরা কি মাজারের পক্ষে না বিপক্ষে? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা।